তাহলে যেন আপনাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। কারণ আপনি বিচার করতে গিয়ে আপনি পক্ষপাতদুষ্ট হতে পারেন। অনেক সময় আপনি আপনার আত্মীয় হিসাবে আপনি তার দিকে টানতে পারেন, আপনি সেখানে যে আদল রক্ষা না করেন, আপনার ভাইয়ের বিরুদ্ধে যাবে বলে আপনি বিচারকে একটু হালকা এদিক ওদিক করেছেন। আপনি জমির যখন বিচার করেছেন, কাগজ বুঝেও না বুঝার পান করে একটু টেনে দিয়েছেন, জমিনের মাপের মধ্যে একটু আপনি বুঝেন, সেখানে 100টা যদি নট শর্ট হয় ওদিকে চলে যাবে, সেটা কিন্তু আপনি জানেন। আপনি আপনার আত্মীয়তা রক্ষা করতে গিয়ে আপনি সেই কাজটা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, আল কুযাতু সালাসা, বিচারক তিন প্রকার রয়েছে। এক প্রকারের বিচার ফিল জান্নাহ ওয়া ইসনান ফিল নার, এক প্রকার বিচারক যাবে জান্নাতে আর দুই প্রকার বিচারক যাবে জাহান্নামে। মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ইমারা ওয়াল কাযা এর মধ্যে আসছে, প্রশাসন ও বিচার অধ্যায়ের মধ্যে আসছে, এক প্রকারের বিচারক জান্নাতে যাবে, যেই বিচারক নিজে আদল করতে পেরেছে, ইনসাফ করতে পেরেছে, যদিও ওয়ালা আলা আনফুসিহিম, যদিও বা তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, নিজের বিরুদ্ধে গেল, ইনসাফের বিচারটা কায়েম করতে পেরেছে। যার ইনসাফটা অন্যায়ের উপর উঠেছে, সে মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সেই বিচারক কোথায় যাবে? জান্নাতে যাবে। আর দুই প্রকারের বিচারকের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন, তারা জাহান্নামে যাবে। এক প্রকারের বিচারক যে সত্য কোনটা বুঝেছে, জেনেছে, জানার পরেও সে অন্যায় ভাবে ফাইসালা দিয়েছে, দুই নাম্বারটা অন্যায় করে ফাইসালা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের স্পষ্ট হাদিস, সে মানুষ জাহান্নামে যাবে। আপনি ছোট বিচারক হন, আপনি বড় বিচারক হন, সেদিকে লক্ষ্য করার টাইম নাই। আপনি বিচার কেন করেছেন? সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি পারেন দুইজনের বিচারও করবেন না। যদি অন্যান্য বিচারক থাকে তাহলে বিচারের এই ফয়সালাটা আপনার কাঁধের উপর নেবেন না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দান আপনি যেহেতু 10 জনের বিচার করেছেন, 2 জনের বিচার করেছেন, সর্বপ্রথম আপনি ইনসাফ করেন বা বেইনসাফ করেন, আল্লাহর দরবারে আপনাকে হাজির করা হবে, আপনাকে বেড়ি পড়িয়ে। হাদিসের মধ্যে আছে, ইনসাফ করেছেন নাকি বেইনসাফ করেছেন সেই ফয়সালা হবে পরে আপনাকে। আপনি যদি বিচারক ছিলেন, সমাজের অধিপতি ছিলেন, নেতা ছিলেন, আপনাকে ডান্ডা বেরি করিয়ে আল্লাহর দরবারে হাজির করা হবে। দেখা যায় আপনার ইনসাফ ভালো ছিল, আপনার বিচার ভালো ছিল, আপনি ন্যায় বিচার করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাকে বলবেন মানুষটা ভালো ছিল, সৎ বিচার করে তাকে ডান্ডা বেরি তুলে দাও। তার গলার মধ্যে যে হাতটা লটকানো থাকবে, শিকল পরিহিত থাকবে, হাদিসের মধ্যে আসছে, তার শিকলটা ছেড়ে দাও। আর যদি সেদিন আপনি আপনি যদি অন্যায় করে থাকেন, পৃথিবীতে না হক বিচার করে থাকেন, ভাইয়ের হক মেরে দেওয়ার জন্য, অথবা এমন বিচার করেছেন আত্মীয়-স্বজনের হক রক্ষা করার জন্য, আপনি অন্যায় ফয়সালা দিয়ে চলে গেছেন, কবরের মাঝে চলে গেছেন, আল্লাহর দরবারে উপস্থিত হবেন, সেদিন কিন্তু আপনাকে ফেরেশতারা আপনাকে তাড়িয়ে জাহান্নামের গর্ত পর্যন্ত আপনাকে ঢুকিয়ে দিয়ে আসবে। খবরদার। সেজন্য আপনি পরিবারের প্রধান, সেখানে আপনি বিচারক। আপনার সন্তানদের মাঝে আপনি বেইনসাফি করতে পারবেন না। আপনার পরিবারের পরিজন যারা আছে তাদের মাঝে আপনি বেইনসাফি করতে পারবেন না। কারণ প্রত্যেক মানুষ কুল্লুকুম মাসউল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে জিজ্ঞাসা করবেন, আপনি যাদের নেতা ছিলেন, যাদের উপর আপনি বিচার করতেন, যাদের জন্য আপনাকে কাজ নিযুক্ত করা হয়েছিল, খুব সেটা একেবারে বড় কাজই বা ছোট কাজই, ছোট বিচারক, আপনাকে কিন্তু আল্লাহ তাআলা এমনি এমনি ছাড়বেন না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নিজেই আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নাম্বার হচ্ছে আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। বিল আদল, আদল ইনসাফ যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে আপনি নিজেকে নামাজি দাবি করতে পারবেন, নিজেকে মুসল্লি দাবি করতে পারবেন, নিজেকে তাকওয়াবান পরহেজগার দাবি করতে পারবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আপনি তাহলে কোনদিন আপনি তাকওয়ার কাছে যেতে পারবেন না যদি আপনি ইনসাফ কায়েম করতে না পারেন, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, রাষ্ট্রের মধ্যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে নিজেকে বড়ই আপনি পরহেজগার দাবি করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন যে আপনি পরহেজগারের দ্বারে কাছেও যান নাই।